প্রাইভেট প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন হাটহাজারীর ব্যবস্থাপনায় আয়োজিত দ্বীনি শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য এবং সমকালীন অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, প্রিয় সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত সুধী সমাজ, আমার আলোচ্য বিষয় হলো দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য। আমরা সকলেই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ডবিহীন একজন মানুষ যেভাবে নিজের অস্তিত্বকে সোজা করে দাঁড় করাতে পারে না, ঠিক তেমনি ভাবে শিক্ষামুক্ত সমাজ, শিক্ষামুক্ত পরিবেশ উন্নতির পথে, সভ্যতার পথে, মর্যাদার পথে অগ্রসর হতে পারে। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলে ইসলাম শিক্ষার জন্য অন্তরায়, অথচ পূর্ববর্তী এবং পরবর্তী অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল করেছেন। এই 5 আয়াতের প্রথম শব্দ হলো ইকরা, এর অর্থ হলো পড়ো। পড়ো শব্দটাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নাজিল করে আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে ইসলাম শিক্ষার অন্তরায় নয়, বরং ইসলাম শিক্ষার প্রতি মানুষদেরকে উৎসাহিত করে। তবে ইসলাম সে শিক্ষা চায় যে শিক্ষা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়। ইসলাম সে শিক্ষা চায় যে শিক্ষার মাধ্যমে মানুষ সত্য মিথ্যার মাঝে পার্থক্য করতে পারে, হক বাতিলের মাঝে পার্থক্য করতে পারে, হালাল হারামের মাঝে পার্থক্য করতে পারে, সেই শিক্ষা ইসলাম চায়। আমাদের সমাজে 2 ধরনের শিক্ষা প্রচলিত আছে। 1 নাম্বার হলো দ্বীনি শিক্ষা, 2 নাম্বার হলো জাগতিক শিক্ষা। আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, উকিল হন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনার সে শিক্ষার মধ্যে ইসলামের ছোঁয়া থাকতে হবে। আপনার শিক্ষার মধ্যে যদি ইসলামের ছোঁয়া না থাকে, জাগতিক শিক্ষা অর্জন করার পর আপনি যদি বলে দেন নো গড, আল্লাহ নেই, জাগতিক শিক্ষা অর্জন করার পর আপনার সাথে যদি আল্লাহর সাথে কোনো কানেকশন না থাকে, আপনি শিক্ষিত হতে পারেন কিন্তু আপনি প্রকৃত মানুষ হতে পারেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন এবং মানব সৃষ্টি করেছেন। কোরআন শিক্ষার কথা আল্লাহ আগে বলেছেন, মানব সৃষ্টির কথা পরে বলেছেন। শিক্ষার কথা আগে বলেছেন, সৃষ্টির কথা পরে বলেছেন। দুনিয়ার নিয়ম হিসেবে সৃষ্টি আগে, শিক্ষা পরে। আমরা দুনিয়াতে সৃষ্টি হয়েছি, এরপর শিক্ষা অর্জন করেছি। শিক্ষা আগে নাকি সৃষ্টি আগে? সৃষ্টি আগে, তারপরে শিক্ষা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শিক্ষার কথা আগে বলেছেন, মানব সৃষ্টির কথা পরে বলেছেন, এই কথা বোঝানোর জন্য যে কোরআনের শিক্ষা একমাত্র শিক্ষা যেই শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারে।